আমি বেরোবো না, কোনো এদিক ওদিক যাবো না, আমি কোথাও যাবো না। এই যে আরে বাবারে one second. Hi guys, good morning, welcome to my channel and new vlog. ওখান থেকে ফিরে মোটামুটি আমার গলা চোখ হয়ে ব্যথা, এত খারাপ অবস্থা যে তোমরা আমার চ্যানেলে 3-4 দিন শর্টসই দেখেছো, মানে 3-4 দিন ব্লগ এডিট করার অবস্থাতেই ছিলাম না, এত গলা ব্যথা। এদিকে আমার কাজের চাপা পড়েছে, এদিকে বাইরে একদম মানে চড়াম রোদ উঠেছে। চরমটা কি মানে ওখান থেকে ফিরলাম হচ্ছে আমরা সেদিনকে, তো জানোই অনেক রাত হয়ে গেছে, পরের দিন প্রায় ফিরেছি। আর ফিরে পরের দিন থেকে, সেদিনকে কিছু আর কি, পরের দিন থেকে গলা ব্যথা, হ্যাঁ টনসিল ফুলে একাকার অবস্থা। এইখানটা দেখা বুঝতে পারো, এখানে রোদ আছে চড়া, কিন্তু ওই সাইডে মেঘও আছে, আর মেঘটা রোদটা খেয়ে নিচ্ছে হঠাৎ করে, বিকেল আর কিছু হচ্ছে না। আর তোমাদের দেখাতে চাই আমি এই গরমে পূজা গোলাপ ফুটিয়েছে, এই দুটো গোলাপ হয়েছে। গোলাপ ফোটানোটা তো কোনো ব্যাপারই না, ফুল গাছে ফুল ফুটেছে, ঠিক আছে? আমি যেটা দেখাতে চাই, এটা তো বেসিক্যালি এক ধরনের পাতাবাহার টাইপেরই গাছ, সেই গাছেও পূজা ফুল ফুটিয়েছিল, এই ফুল থেকে ইয়ে হয়ে শুকিয়ে বীজ পড়েছে, পড়ে দুটো গাছও গজিয়েছে। এই যে এই একটা, আরে তুই নজর দিচ্ছিস কেন? আরে নজর দিচ্ছিস কেন? আমরা এর চাষ করব। সৌভিক বলেছে এই জানলাটা জুড়ে পুরো এই গাছটা হবে। এই যে এই হচ্ছে এই গাছের ফুল, আমি কোনোদিনও দেখিনি, এই ফুল পড়বে আবার গাছ হবে। আর আজকে দুপুরবেলা ও বাড়িতে খেতে যাওয়ার প্ল্যান আছে। সৌভিকে মাকে মানে ও বাড়িতে আজকে আর মাছ হয়েছে, তাই দেখে সৌভিকে পাতলা ঝোল দিয়ে খাবে, এই জন্য মাকে বলা আছে দুপুরবেলা ও বাড়িতে গিয়ে খাবো। আর দিদি আসবে, দিদিকে দিয়ে রাতের রান্নাটা করাবো। সৌভিক এই গরমের রোদের মধ্যে গেছে বাজারে, বাজার করার একটা নেশা আছে, মানে ওকে অন্য কিছু নেশা থাকে, ওর বাজারের নেশা আছে। তো যাই হোক, যেহেতু দুপুরবেলা ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তাই জন্য এখন আমি ওই ডিম আর পাউরুটি কিছু খাবো না, গরমে একটু খেতেও ইচ্ছা করে না। 1 কাপ আমি গ্রিন টি করলাম, আর আগের দিন বাজার থেকে মানে মুনাই কাকুর দোকান থেকে এই সুন্দর প্রজাপতি বিস্কিটটা পেয়েছি। মানে এরকম না যে আমি পুরো কৌটোটা এনেছি, সব ফাঁকা হয়ে গেছে, বেশি ছিল না, 7-8টা মতোই ছিল। এটা দারুণ খেতে, প্রজাপতি বিস্কুট আমার ছোটবেলা থেকে অল টাইম ফেভারিট, মানে আমার দারুণ লাগে। গেছিলাম বাজারে, সবাই জানে যে রোদের মধ্যে তোর এই স্ট্যামিনা, শুকিয়ে না গলে গেছিস। জানা একটু কলকাতা ভালোবাসিস না, একটু ঘুরে আয়। কলকাতা আমি ভালোবাসি, কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে কলকাতাবাসী এবং ভারতবাসী, বিশ্ববাসী মানুষজন আর আমার ঠিক ভালো লাগছে না। আমি তো বললাম এর থেকে গরু ছাগল ভেড়া এদের সাথে থাকা সেফ রে। কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, মানে ধর্ম নিয়ে চলছে, এখানে পশ্চিমবঙ্গে চাকরি বাকরি নিয়ে চলছে, মুর্শিদাবাদে তাও ঠিক হয়েছে, রোববার দিন সব ফিরেছে। যাই হোক, ধর্ম নিয়ে দাঙ্গাতে কিছু লোকের ঘর ছাড়া থাকতে হচ্ছে 2025 সালে দাঁড়িয়ে। সিরিয়াসলি লোকের এই যে যাদের চাকরি বাকরি গেছে, তারা এই গরমের মধ্যে এসএসসি ভবনের সামনে বসে আছে, হ্যাঁ পড়ে আছে কি, মানে সব থেকে বড় কথা, মানে শুধু আমি এদের হয়েও মানে এদের কথা যে বলবো, এদের দুঃখ দুর্দশা তা না, এমনি ওভারঅল মানুষজনের, মানে মানুষজনকে 4 অক্ষর 6 অক্ষরের খিস্তি দিলেও মন ভরে না, এমন হয়ে গেছে আশেপাশে, ঠিক আছে? মানে জেনারেল তোমরা যারা দেখছো তারাও একবার ভাবো যে ধরো তোমরা রেলে স্লিপার ক্লাসে জার্নি করবে, 5টা আম জনতা বললে, তোমার ভারতীয় রেলের জনতা, স্লিপার ক্লাসের জনতা বললে তোমাদের চোখে যে ছবিটা বেশি ওঠে, সেটা তোমরা একবার ভেবে দেখো কোনো সভ্যতার লক্ষণ। আমরা যাওয়ার সময় ট্রেনে কি ফেস করেছি বল, ঠিক আছে? মানে কেজরা কাটি, পশ্চিমবঙ্গে মানে আমি বাঙালি ভিত্তিক ছিল আমার, কিন্তু সেই বাঙালিরা বিহারিরা আসার কারণে না বিহার থেকে সেই সংস্কৃতি হিসেবে সেটাকে গ্রহণ করেছে জানি না, মানে খুব নোংরা একটা বিয়েতে জায়গায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ। মানে জাগো গ্রাহক জাগো, ভারত ছেড়ে ভাবো, এরকম কন্ডিশন। সিরিয়াসলি আর পারা যাচ্ছে। 12টা 21 বাজে, এই ঘড়িটাকে ঠিক কর না টাইমটা। আমি আর পূজা স্নান করে নিলাম,
পূজা আমি বাজার থেকে এসে দেখি স্নানে চলে গেছে বেটা। যাই হোক, আমি দেখেছি যে উপরে টাইম কলের জল আছে, আমি আগে গেছি দৌড়ে, কারণ লিটারালি বেসিনে আমি ব্রাশ করতে গিয়ে জলটা গরম বেরোচ্ছিল। আর এই যেদিন টাইম কল বসিয়েছিলাম সেদিন পূজার বক্তব্য ছিল কি দরকার টাইম কলটা মানে দোতলায় বসিয়েছি বলে বেঁচে গেছিল। এই গরমের মধ্যে স্নান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত, ওই গরম একটা আগুনের মতো জল পড়ে। আর এই দিদি এই 12:21 এলো, একটা প্রায় বাঁচতে চললো। দিদির এখানে রাতের আলু ফুলকপি ভাজা টান, এখানে বাবার জন্য ট্যাংরা মাছের ঝোল তাও হয়ে গেছে। আর এখানে শুধু দিদি চাউমিনটা করছে, চাউমিন করলে দিদিরও কাজকর্ম হয়ে যাবে। হয়ে গেলে তারপরে আমি আর পূজা যাবো ওই বাড়িতে। আর যা গরম পড়েছে না, বিকেল বেলা আমার আর সবিকের এদিক ওদিক আমি বেরোবো না, কোনো এদিক ওদিক যাবো না, আমি কোথাও যাবো না, কিছু খাওয়া হয় না বলেই চাউমিন করেছি। বেরোতে ঠিক আছে, এই রোদের মধ্যে দুপুরবেলা খেতে হবে ভেবেই, খেতে যেতে হবে ভেবেই আমার এখন কান্না পাচ্ছে। বলছিলাম নিয়ে আসি, তখন আরে নিয়ে আসলেও তো আমাকেই যেতে হতো, তুই তো যেতি না, নিয়ে আসলে তুই বসে থাকতি। আজকে কি মেনু আছে বল? ওই বাড়িতে হ্যাঁ জানি না, গেস গেস। কালকে তো মা বলছিল আর মাছের ঝোল, ঘন্ট আর মাছের ঝোল ব্যাস। আরেকটা ভাজাতে কি থাকবে বল? বেগুন ভাজি হয়নি, ভাজাটা সারপ্রাইজ। আবার কি করেছিস? ভাজাটা সারপ্রাইজ। 1:30টার মধ্যে তাও রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। 1:33। আর বাইরে এত সুন্দর ওয়েদার না, বেরিয়ে আমার মনটা জুড়িয়ে গেল। সিটের ওপর বসতে হবে ভেবেই কেমন লাগছে। কি মা সবই পাটপাতা দিয়ে গেছে তো, পাট পাতা খাওয়ার জন্য, ওই জন্য বাড়ি গিয়ে বলছিল কি একটা মজার জিনিস আছে, খেয়ে দেখবি। আজকে বাবা ছাতিম গাছ, ওর একটা সব মানে পছন্দের ছাতিম গাছ ছিল, ওটা তুলে দিয়েছে বলে মেয়ের গোসা হচ্ছে, কিছু খাবে না, নিচে নিয়ে চলবে। কি হবে, ছোটবেলায় আমারও পছন্দের একটা বট গাছ ছিল, বাবা তুলে দিয়েছে। আমি যদি তখন থেকে না খেতাম তাহলে এটা হতো। প্রিয়া জানিস আমাদের যে রান্না করে সেই দিদির ওয়েট সবিকের থেকে কম। এতদিন ডায়েট করেছে, ডায়েট করে 1 কেজি ওজন বাড়িয়েছে মোটে। চল হ্যাঁ, পাট পাতার বড়টা খেয়ে দেখ। সবই প্রিয়াকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে হয় আশেপাশে, তাহলে রোদ দেখবি। এখন তো হাওয়া দিচ্ছে এত সুন্দর। এই ডিমনা থেকে আনা লেবু, না এতগুলো বড়া খেতে পারবো না। কি হয়েছে, বিয়েতে মুখ গোমড়া করে খাবি, কথা বলবি না কারোর সাথে, ব্যাস। এখানে হচ্ছে ঘন্ট। তুই কত পুরো ভাতটাই কি পাট পাতার বড়া দিয়ে খাবি? সবিক আমাকে বললো লেজাটা বড় ছোট সাইজ, এই হচ্ছে লেজা। আরে কোন কাকু, পুরো মাছটাই আমায় খাওয়াতো, পাগল কোথাকার। একটা দিন খা না কালুয়া, কালুয়া খা তুই আজকে। কাকিমাও তোকে বলেছিল তুই একটা দিন খা, প্রথম লটে খা, পরের দিনও খাস। হ্যাঁ আমি আর মাছ খাই না, আমি কাতলা মাছ খাই। কাতলা মাছও এনেছে এই যে। আরে বাবারে বাবা, আমি ধরতেও পারছি না, অনেক জুম হয়ে গেছে। হ্যাঁ কাকু খুব দুঃখ ছিল, তোকে আমি লেজা খাওয়াই না, কাকুর সামনেই বসে খাওয়াবো। বাবার দুঃখ ছিল না, বাবার বক্তব্য বাবা এনেছিল, আমি ছিলাম না প্রেজেন্ট, তাই বাবা কষ্ট পাচ্ছিল। ঠিক আছে, এবার থেকে আমি আনবো, তুই প্রেজেন্ট থাকবি। মা তুমি আসো, বেগের সামনে এসব বলবা না। 3:17 বাজে, আমাদের কথা ছিল খেয়ে উঠে চলে যাবো, কারণ সবিকের কাজ আছে। গল্প করতে 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 ওর ওঠার কোনো ইচ্ছে নেই। ওই বাড়ি থেকে তো চলে তো এসছি, রোদের মধ্যে সার্ভাইভ করে গেছি। আসার সময় পূজা আমার মুখে কিছু একটা দিয়েছিল ছুপ 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 করে, ঠিক আছে? হ্যাঁ মুখটা গরমেও ঘামছে দরদর করে। আরে সানস্ক্রিন ঠিক হয়ে যাবে ওটা, দাঁড়া। গরমেও ঘামছে বলছি, মানে এসিতেও ঘামছে, মাথা তো এমনি কাজ করছে না, এসি চালিয়ে। থাম তো তুই। এই যে এখানে একজন বসে গেছে ল্যাপটপ নিয়ে, আর এদিকে আমিও বসছি। বিকেল 5টার সময় আমরা ল্যাপটপে কাজ করতে বসছি। এতক্ষণ ও ওখানে, আমি এখানে বসে কাজ করছিলাম। এই ওঠার সুযোগ পেয়েছি, 6:45 বাজে, একটু বাইরে থেকে ঘুরে আসি, কারণ ঘরে না মানে সবসময় তো এসি চালিয়ে থাকা। হ্যাঁ গামছা
আমাকে দে না, আমার সব- মুখ মুছবো। সব সময় তো এসি চালিয়ে থাকা যায় না। এবার কেন থাকা যায় না ভগবান জানে, যতক্ষণ এসি থাকতেই চালিয়ে রয়েছে তখন ঠিক আছে, যখন এসি বন্ধ হচ্ছে এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, এবার একটু ঘুরে আসি, তারপর আবার কাজ নিয়ে বসতে হবে। আর আমি একটা জিনিস দেখাতে চাই যে ও খাটে বসলে কিভাবে বসে। এইখানটা আমি বসে কাজ করেছি, আর এখানটা সৌভিক বসে কাজ করেছে। কোথায় গেলি মুখ লুকিয়ে? গরমের মধ্যে লোকে বিয়ে করছে, দেখ মা গো। এই দোকানটা হচ্ছে ছোটবেলায় আমরা এটাকে বোলতার দোকান বলতাম, এইখানে বোলতা ঘুরতে বলে। এই রাস্তাটাতে গিয়ে, হ্যাঁ এই রাস্তাটাতে গিয়ে দেবরাজের মেস ছিল, দেবরাজ পান্ডে ওরা থাকতো আমার স্কুলের বন্ধুরা। তো ওখান থেকে সন্ধেবেলা আমরা এই দোকানটায় আসতাম আমিত্তি খেতে। প্রিয় অনেকদিন ধরে আমিত্তি বলছিল, এই জন্য এখান থেকে আমিত্তি নিয়ে যাচ্ছি। এই দোকানের আমিত্তিটা আমার খুব ভালো লাগে, পিঙ্কি সুইটস। বাইরে টেকা যাচ্ছে না, মানে একটুখানি সময় বেরিয়ে আর মনে হচ্ছে শিখে গেছি পুরো। ঘরে হেভি টেকে যাচ্ছে, ঘরে কি আরাম। এসি চালিয়ে বল বিনা এসিতে টেকা যাচ্ছে না, বাইরে ঘরে কি তফাৎ। এখন চাউমিনটা গরম হচ্ছে। চাউমিনে আজকে দিদি একটা কাজের কাজ করেছে। কি রে? লঙ্কা চোখে পড়ছে না, মানে যে এই 3টে লঙ্কা বের করে রেখেছি দিদি করেছে, আমি করিনি। এটা দেওয়ার জন্য না না, এগুলো লঙ্কাই তো। না ক্যাপসিকাম। ও তাহলে লঙ্কা দিতে ভুলে গেছে। দিদি রান্না করে গেছে, এর ওপরের কারসাজি আর কমে না। লঙ্কা দিয়েছে, গোলমরিচ দিয়ে একটু চিনিও দিয়েছিস মনে হয় না? কটা চিনির দানা দিয়েছি, একটু লেবুর রস, নো ভিনিগার, একটু সয়া সস দেবো যদি থাকে। আছে তো, খুঁজে পাবে না জানি তো। অন্ধ কোথাকার লেখ, এটা কি লেখা আছে? কি লেখা আছে? সয়া সস? অন্ধ কোথাকার এনে। আমি না থাকলে কি হতো তোর জীবনে? তুই পেতি না কিছু। তুই না থাকলে আমি এমন ভাবে রাখতাম যাতে আমি পাই, তুই আছিস বলেই এমন ভাবে রাখা থাকে যাতে শুধু তুই পাস। এখন তো আমি রান্নাও করি না, কিন্তু এগুলো রাখিস তুই। সৌভিক আই সাজেস্ট একবার ট্রাই কর। কাকু কালকে কাকুকে কোটে দিয়েছে এই কুলাপের, এটা কুলাপ না ক্যাম্পানা না কুলাপ, এটা কাকু নিয়ে এসেছিল। তো অতীব জঘন্য থার্ড ক্লাস একটা বস্তু। আর এই হচ্ছে আজকে বিকেলের আমাদের স্ন্যাক্স। অল্প অল্প নিয়েছে, সৌভিকটা একদমই কম নিয়েছে। না না না, এই সন্ধ্যাবেলা বাইরে খাওয়ার থেকে বাড়িতে একটু ওই লাস্টের দিকে আমি যেটা করলাম, ওই সয়া সস না দিলেও চলতো দিদি যেটা কোটা করতে গিয়ে একটু ঘেমে গেছি, বাট খেয়ে আরাম আছে। হ্যাঁ বাইরের আর কিছুই ভালো লাগছে না। আমি একটু লেবুটা দিলাম, আমি ডক্টরটা হলে একটু মজা লাগে গরমের দিন না। আর এখানে দয়াবেবি চালিয়ে দিয়েছি। পূজাকে এমনি সময় খেতে বললে খায় না, আজকে চাউমিন শেষ করে আবার চাউমিন এনেছে কিনা ঝুড়ি ভাজা দিয়ে খাবে। সকালবেলা বলছিল চানাচুর দিয়ে খাওয়ার কথা, এই নাকি তুই খেতে পারিস না, পেটে অল্প ধরে। এই তো খাচ্ছি। তার মানে খেতে তোর পেটে ধরে, তার মানে ওই খাবারগুলো খাস না, ইচ্ছা করে খাস না তুই, খাবো না করিস যে, তখন মনের মতো হলেই তখন পেটে ধরে। ও একটুখানি খিদে পেলে তুমি খেয়েই নি। তখন সৌভিক আমার চাউমিন খাওয়া নিয়ে এমন বললো যে পূজা আর খিদে থাকে, ও খায় না এটা সেটা। মানে ওই চাউমিন খেয়ে এত শরীর খারাপ লেগেছে, যেটুকু আমি খেয়েছি ওটুকু পুরো বেরিয়ে গেল বমি হয়ে। আমি বললাম আমার খাবারের দিকে এমন নজর দিয়েছে, আমার খাবার বমি হয়ে গেছে। 2 মিনিটের জন্য বাইরে গেলে অবস্থা হয়ে যাচ্ছে আমার। কিরম হয়ে যাচ্ছে? 1 সেকেন্ড প্লিজ। গামছা নিয়ে এসেছে কোথায় একটা। রামু চাচা ওর বেশি সম্মান আমি এ বাড়িতে পাইও না। কি অসম্ভব, প্রত্যেক গরমে একটা করে নতুন লুক রিক্রিয়েট করে। দরদর করে ঘামবে, এরকম কাপড় নাও মুছবো আবার গুজে নেবো। কত পয়সা নেবেন দাদা? কর্পোরেট মজুরি বটে, ঠিকই আছে, এই স্ট্যাটাসটাই দেবো আমি, কর্পোরেট মজুর। এটাকে পিঠে নিয়ে চলছি আমরা। রামু চাচা ব্যাক টু হিজ ওয়ার্ক। ছিটাচ্ছিস কেন? তো সারা এদিক ওদিক ছিটছে তো। এরম করে বলি। হ্যাঁ না করিস না এরকম, রামু চাচা এরকম করেন না, পাগার কেটে নেবো। নতুন কি তোর কিন্তু এটার সাথে তোকে মানিয়েছে। আচ্ছা নেবো, এইভাবে ঘাম মুছবো,
তারপর সেই না না দেখবি কেমন লাগে। পাগার কেটে নেবো, বুঝবি তখন। তার আগে তো আমি ওসব করে রাখবো, খাবি ওটা। আমি কেন খেতে যাবো? তুই খাবি, জানতে পারবি না তো। আমি এই জন্য কনস্ট্যান্ট সামনে দাঁড়িয়ে রয়েছি। আগের দিন পূজা ফুলকপিটা কেন কিনেছে কোনো আইডিয়া নেই, লোভে পড়ে। বৈশাখ মাসে ফুলকপি ভাজা খাচ্ছি, বাট এটাই শেষ। বাট কোনো স্বাদ নেই ফুলকপিটা। দুটো জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে এটা এই সময়কার ফুলকপি স্বাদ হবে না, 2 নম্বর হচ্ছে ফুলকপি গুলো বড্ড কচকচে, তো একটু ভাপিয়ে নিলে ভালো হতো, সেটা দিদি তখনই বললো। 3 নম্বর হচ্ছে আমি জানি না দিদিকে এর আগে বলা হয়নি হয়তো আমার, বাট এর পরের শীতে যদি থাকে বলে দিতে হবে, আলু ফুলকপি ভাজা আই হেট কালো জিরে, প্লেন ভাজা হবে। কালো জিরে আছে, হ্যাঁ। আলু ফুলকপি ভাজার মধ্যে কালো জিরে এই সেই দিয়ে তরকারি করার কোনো মানে নেই, সেফ ভাজা করলেই হতো। 4 নম্বর হচ্ছে আলু ফুলকপি ভাজাটায় তরকারি বেরিয়ে আসছে মুখ থেকে দেখে, আলু ফুলকপি ভাজাতে কম হয়েছে, নুন কম হয়েছে অনেকটা। খেয়েছিস তুই? 4 নম্বর হচ্ছে সকালবেলা। 5 নম্বর হচ্ছে আলু ফুলকপি ভাজা একটু তেল, মানে আমি দিদিকে তেল কম দিতে বলেছি, ওই জন্য এটাতে বদলা নিয়েছি। এটাতে আর একটু তেল দিয়ে করতে পারতাম। যাই 11:52 বাজে, আমি 11:30টার সময় স্নান করলাম, স্নান করে বেরোলাম, একটা অর্ডার এসেছিল, আমরা নিচে গেলাম, গিয়ে মনে হলো স্রেফ কেউ আন্ডু করে দিল আমার স্নানটাকে, মানে স্নানে যাওয়ার আগে যাচ্ছিলাম, নিচে গিয়ে 15 মিনিট আবার সেম হয়ে উপরে আসলাম। কি লাভ হলো আমার চান করে? এখন তো আর টাইম কলের জলও নেই, এবার স্নান করলে ট্যাঙ্কের জলে করতে হবে। তার মধ্যে আমি লঙ্কা কুচিছি, সেই হাত দিয়ে মুখের মধ্যে এরকম ভাবে জলের ঝাপটা দিয়েছে, গোটা মুখ জ্বলছে এখন আমার। আর ব্যাপারটা হচ্ছে ফ্রাইড আইটেমের প্রবলেম, না ভেজে দিই 5টা ম্যাগি এসেছে, নাড়িয়ে না আরো, মানে লাস্টের দিকে তো আমি পারছিলাম না, সৌভিক নাড়িয়ে দিয়েছিল, তাও মানে ওতেই আমি আন্ডু হয়ে গেছি, পুরো এক্সস্টেড হয়ে গেছি, আন্ডুর মতো নেড়েছি, আন্ডু হয়ে গেছি। আর সমস্ত ভেজিটেবল শেষ, আজকে সমস্ত পাস্তা ম্যাগি সব আউট অফ স্টক করেছি, আবার কালকে কাটাকাটি হবে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।